নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আর যাই হোক, ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরের স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমান আলা জেদ আলা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দেবে। সাবধান। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো। কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন, কথা বলেন না। আমরা যখন আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে মঞ্চ পর্যন্ত চলে আসি, মঞ্চে ওঠার সময়ও দ্বিতীয় দফায় আবারও বুদ্ধিজীবীদের সবক নেওয়া লাগতো। ওরা এসে আমাদেরকে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। বলেন তো বাজান, এখন কি আর টর্চ লাইট মারিয়াও ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে? জোরে বলেন, যাচ্ছে? এই জন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিল, এদেশের দাড়ি টুপিওয়ালা ইমানদার মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা তাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, আজকে তারা নিজেরাই পরাজিত। ওরা নিজেরাই পরাজিত, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটো কখনো চিরস্থায়ী হয় না, কথা কয় না কেন? দুইটারই উত্থান পতন আছে, কথা কয় না গো? এই জন্য তারা আজকে পরাজিত। যারা কোরআনের মাহফিল বন্ধ করত, আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো, ওরা কি আর আছে? জোরে বলেন, আছে? এই জন্য মনে রাখবেন, জালেমেরা কখনো চিরস্থায়ী হতে পারে না, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, জালেমদেরকে আমার আল্লাহ ভালোবাসে না। জালেমদের পক্ষে আমার আল্লাহ নাই, আল্লাহ আছে মাজলুমদের পক্ষে। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করছে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। মাঝে মাঝে অনেকে তাকবীর দেয় না। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। এজন্য তাকবীরের আওয়াজ দেবেন, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না। লিল্লাহে তাকবীর।
আর সোজা করে, সোজা করে, সোজা করে, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে কি বলেছেন? 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত সুন্দর হবে, আর যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন, শোনেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যতই ক্ষমতা ধরো থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? পারবে কেউ? পারবে? পারবে না। ওদের যতই পাওয়ার থাক, আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে। জমিনের নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ওদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? আমার ভাইয়েরা, এই যে ভাই 10 মিনিট, এই যে দেখেন এখনো 10 মিনিট আমি পাই। এই 10টা মিনিট দিলটা নরম করেন। আসছেন মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? এই এখনই দিচ্ছে, আপনারা কি নিয়ে যাবেন? শোনেন আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার দিকে তাকান, এদিকে তাকান বাজান। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু আছে, এটা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এ বাজান গো আমার,
দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। যারা নেক আমল করবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ।